হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। ওয়েলকাম টু বিদ্যার্থী। সবাইকে স্বাগত, বিদ্যার্থীর চ্যানেলে স্বাগত। আজকে আমরা প্রাইমারি ইন্টারভিউর আমরা তৃতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটিকে। তো চলো শুরু করি। আমরা আজকের যে সেশনটা রয়েছে সেখানে গুরুত্বপূর্ণ 2 থেকে 3টে আমরা প্রশ্ন এবং উত্তর আমরা তোমাদের সাথে আলোচনা করব। প্রথমত যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ অভিভাবকই কিন্তু তারা প্রাইভেট স্কুলের দিকে ঝুঁকছেন বা ইংলিশ মিডিয়াম স্কুলের দিকে তার বাচ্চাকে ভর্তি করবার জন্য বেশি আগ্রহী হচ্ছেন। তো একজন শিক্ষক হিসেবে আপনার কি মতামত এই বিষয়ে? তো একজন সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক হিসেবে আপনার কি মতামত? খুবই গুরুত্বপূর্ণ, আজকের দিনে দাঁড়িয়ে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রশ্ন এটা হতেই পারে তোমাদের কাছে। তো উত্তর কিভাবে দেবে তোমরা দেখো। এই উত্তরটা এইভাবে বিভিন্নভাবে দেওয়া যেতে পারে। এই উত্তরটা দিতে পারবে যে এমন কিছু কথা বলবে না নিজের স্কুলের সম্পর্কে বা রাজ্য সরকারি স্কুলের সম্পর্কে যেটা তাদেরকে কোনোভাবে ছোট করা হয় অন্যান্য স্কুলের থেকে। সত্যি কথা বলতে আমাদের যে রাজ্য সরকারি প্রাথমিক স্কুলগুলো রয়েছে সেগুলো সবার জন্য, দেশের বা রাজ্যের সমস্ত নাগরিকের জন্যই। সেখানে আর্থিকভাবে পিছিয়ে পড়া, আর্থিকভাবে সচ্ছল ব্যক্তি এইরকম দেখে কিন্তু সেই স্কুলগুলো তৈরি হয় না, সকল মানুষের জন্যই তৈরি হয়। তাই তাদের কথা মাথায় রেখে, সমস্ত মেরিটেড স্টুডেন্টের কথা মাথায় রেখে কিন্তু স্কুলগুলো তৈরি করা হয়। তাই সিলেবাস যথেষ্ট বিজ্ঞানসম্মতভাবে তৈরি করা হয় যাতে সমস্ত স্টুডেন্টরাই, বয়স অনুযায়ী স্টুডেন্টরাই সেটা সাবলীলভাবে গ্রহণ করতে পারে এবং তাদের কোনো অসুবিধে না হয়, সেই কথা মাথায় রেখে কিন্তু সিলেবাসগুলো তৈরি হচ্ছে। আর মিডিয়ামের কথা বলতে গেলে যে বা ইংলিশ মিডিয়াম বা প্রাইভেট স্কুলের কথা যদি আমরা বলি, যে প্রাইভেট স্কুলের দিকে কেন বেশি ঝুঁকছে, যে স্যার যেহেতু এটা সরকারি স্কুল এবং এটা ফ্রি স্কুল, তো সেই জন্য সরকার যথেষ্ট পরিমাণে কিন্তু সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছে। ড্রেস থেকে শুরু করে, বই থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে সমস্ত কিছুই দিচ্ছে। কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু গার্জেন আছে, গার্জেনদের মধ্যে এমন একটা প্রবণতা আছে যে যেহেতু সেই সমস্ত প্রাইভেট স্কুলগুলো পয়সা নিয়ে পড়াচ্ছে, তাই তাদের ইনফ্রাস্ট্রাকচার হয়তো কোথাও গিয়ে আরো উন্নত বা আরো বেশি ফেসিলিটিস তারা দিতে পারছে, ভালো একটা পরিকাঠামো, অডিওভিজুয়াল ক্লাস দিতে পারছে, তারা সুন্দর সুন্দর ড্রেস রয়েছে তাদের। তো সেই দিকে আকৃষ্ট হয়ে কিন্তু তারা, গার্জেনরা সেই সমস্ত প্রাইভেট স্কুলের প্রতি ঝুঁকছে। এবং আরো একটা যে বিষয় সেটা হচ্ছে তারা তাদের বাচ্চাদেরকে বয়সের তুলনায় আরো অ্যাডভান্স তৈরি করতে চাইছেন। যে বইপত্রগুলো রয়েছে সিলেবাস অনুযায়ী তার বাইরে গিয়ে আরো অ্যাডভান্স কিছু বই তাদেরকে পড়াতে চাইছেন, তো কম্পিটিশনে থাকবার জন্য চাইছেন। সেই জন্য তারা বিভিন্ন প্রাইভেট স্কুলের দিকে ঝুঁকছে। আর ইংলিশ মিডিয়াম স্কুল যদি বলেন, আমাদের রাজ্য সরকারও কিন্তু এখন অনেক উন্নত হয়েছে, এইদিকে অনেকটাই অ্যাডভান্স লেভেলে গিয়ে বিভিন্ন সরকারি প্রাইমারি এবং হাই স্কুল ইংলিশ মিডিয়াম চালু করেছে। আশা করব যে ভবিষ্যতেও আরো এইরকম উদ্যোগ নেওয়া হবে এবং অবশ্যই ইংলিশটা আজকালকার দিনে বেশি জরুরি, সেই জন্য কিন্তু বিভিন্ন সরকারি স্কুলও ইংলিশ মিডিয়াম হয়েছে। আশা করি এই বিষয়টা আমরা সরকার হয়তো বা রাজ্য সরকার হয়তো খুব তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে পারবে, যাতে যদি মনে করেন যে আপনার বাচ্চাকে আপনারা ইংলিশ মিডিয়ামে পড়াবেন, সরকারি স্কুলে পড়াতে চান, সেই ফেসিলিটিও যাতে সরকার দিতে পারে সেই দিকে তারা সচেষ্ট হবেন। তাহলেই আমার মনে হয় প্রাইভেট স্কুলের দিকে, সরকারি স্কুলের দিকে যাওয়ার প্রবণতা অনেকটাই কমবে। রাজ্য সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলেও বাচ্চারা পড়তে পারবেন এবং তারা নিজের ক্যারিয়ারকে উন্নত করতে পারবে। এই প্রশ্নটা কিন্তু উত্তর তুমি এইভাবে দিতে পারো। কখনোই এইসব স্কুলে পড়ানো হয় না বা এরকম কোনো অবান্তর কথাবার্তা বলার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, অনেকে বলে ফেলছো দেখছি, তো টিচার কম, এইসব কথা, এইসব বিষয় এড়িয়ে যাওয়াই ভালো। দুটো পয়েন্ট, একটা হচ্ছে তারা অ্যাডভান্স লেভেলে সিলেবাসের বাইরে বেরিয়ে আরো অ্যাডভান্স শেখাতে চান, 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড হচ্ছে তারা যেহেতু পেইড স্কুলে পড়ান, তো আরো বেশি ফেসিলিটিস তারা ওখান থেকে পান। পড়াশোনার বাইরে বেরিয়ে আরো বেশি ফেসিলিটিস পান, তো সেটা বলতে পারো। আর ইংলিশের দিকে তারা বেশি প্রেফার করছে, তাই ইংলিশ মিডিয়াম স্কুলের দিকে ঝুঁকছে এবং রাজ্য সরকার খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করবে এবং অলরেডি করেছে। অনেক স্কুল আছে ইংলিশ মিডিয়াম, সরকারি স্কুল। এই দুটো পয়েন্টই কিন্তু তোমরা বলবে। সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে একজন ভালো আদর্শ বা আদর্শ শিক্ষকের কি কি গুণাগুণ থাকা দরকার এবং আপনার মধ্যে কি আছে বলে আপনি মনে করেন? উত্তর হবে হ্যাঁ স্যার, অবশ্যই আমার মধ্যে সেই গুণাগুণগুলি আছে। একজন আদর্শ শিক্ষক হতে গেলে যে বিষয়গুলো সে পড়াবে সেই বিষয়গুলো সম্পর্কে সঠিক ধারণা তার মধ্যে থাকতে হবে এবং বাচ্চাদেরকে বোঝানোর ক্ষমতা তার মধ্যে থাকতে হবে, যে কোনো বিষয় নিয়ে বাচ্চাদের সাথে যাতে বন্ধুর মতো মিশে তাদের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা করা যায় এবং সেই কনসেপ্ট তাদের মধ্যে ক্লিয়ার করা যায়, সেই ক্ষমতা তাদের মধ্যে থাকবে। হ্যাঁ, একজন ভালো শিক্ষকের গুণাগুণ। এছাড়া একজন
নিয়মানুবর্তিতা তার মধ্যে থাকবে এবং অবশ্যই সময়ানুবর্তিতা, মানে সময়ের কাজ সময়ে করা, সঠিক সময়ে আসা, সঠিক সময়ে যাওয়া, সঠিক সময়ে স্কুলে এসে ক্লাসে যাওয়া, হ্যাঁ, এই বিষয়গুলো সময়ানুবর্তিতা এবং কোনটা নিয়ম কোনটা অনিয়ম সেটা মেনে ছাত্রদের মধ্যে সেটাকে প্রদান করা, সেই নিয়মটাকে চালু করা, হ্যাঁ, কোনো রকম ভাবেই যেন সেই জায়গাটাকে ঢিলে ঢালা না হয়, এই রকম একটা নিয়মানুবর্তিতা এবং সময়ানুবর্তিতা অবশ্যই থাকবে। এছাড়া আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে ধৈর্য। যথেষ্ট পরিমাণে ধৈর্য তার মধ্যে থাকতে হবে, কারণ আমরা জানি যে একটা বাচ্চাকে পড়াতে গেলে যথেষ্ট ধৈর্য ধরে কিন্তু তাকে পড়াতে হয়, তাকে বিষয়টা বোঝাতে হয়, যতক্ষণ না তার কোয়ারিজ মিটছে সেই কোয়ারিজগুলো কিন্তু সলভ করতে হয়। তাই আমার মনে হয় সব থেকে বেশি দরকার যেটা ধৈর্য, বাচ্চাদের সাথে মেশা এবং সবাইকে নিয়ে একসাথে কাজ করার ক্ষমতা, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, এইগুলো খুব দরকার একটা আদর্শ শিক্ষক হবার জন্য। এবং অবশ্যই স্যার এগুলো আমার মধ্যে আছে। যখনই তুমি বলবে যে এগুলো আমার মধ্যে আছে, তখনই কিন্তু তোমাকে প্রশ্ন করবেন, আচ্ছা আপনার মধ্যে সময়ানুবর্তিতা আছে আপনি কি করে বুঝলেন, বা আপনার ধৈর্য আছে আপনি কি করে বুঝলেন। তো এইগুলোর জন্য কিন্তু একটা করে এক্সাম্পল তোমাকে রেডি করে রাখতে হবে, যেটা জেনুইন এক্সাম্পল, যেটা তুমি করেছো অলরেডি। আমি যদি ধৈর্যের পরীক্ষায় বলি তাহলে তোমাকে বলতে হতে পারে, স্যার অবশ্যই আমার মধ্যে ধৈর্য আছে, কারণ আমি বহুদিন ধরে কিন্তু এই কম্পিটিটিভ এক্সাম বা তুমি বলতে পারো আমি শিক্ষকতার পেশার সাথে আসার জন্য পড়াশোনা করছি, বহুদিন ধরে পরীক্ষা, বহুদিন বাদে পরীক্ষা হয়েছে, আমি কিন্তু এতদিন ওয়েট করে ধৈর্য ধরে পড়াশোনা করে গেছি, হাল ছাড়িনি। এটা একটা হতে পারে। স্যার আমি যখন বইপত্র নিয়ে বসি বা পড়াশোনা করি, তখন কোনো একটা বিষয় শেষ না করা অবধি কিন্তু আমি সেই বিষয়টা থেকে উঠি না, এটা আমার ধৈর্যের পরীক্ষা হতে পারে। তার মানে তুমি যেটাই বলবে সেটাই কিন্তু একটা ধৈর্যের পরীক্ষা তোমাকে দিতে হবে, ঠিক আছে। আর যদি বলে আপনি বলছেন যে সময়ানুবর্তিতা, আপনি সময়ের কাজ সময়ে করেন, অবশ্যই স্যার আমি সময়ের কাজ সময়ে করি এবং আমি চাই যে প্রত্যেকটা বাচ্চা যেন সঠিক কাজ সময়ে সঠিক কাজ করে, পড়ার সময় যেন পড়াশুনো করে, স্কুলে যেন সঠিক সময়ে আসে, হ্যাঁ, এবং সম্পূর্ণ স্কুল যাতে করে। তো প্রশ্ন হতেই পারে যে একটা বাচ্চা সঠিক সময়ে আসবে কিনা সেটা কি তার উপর নির্ভর করে, তার গার্জেন তাকে যখন দিয়ে যাবে তখন তো তিনি আসবেন। উত্তর তোমার কাছে রেডি যে হ্যাঁ স্যার, যদি দেখি যে কোনো স্টুডেন্ট লেট করে আসছে, একদিন দুদিন দেখার পর আমি অবশ্যই তার গার্জেনের সাথে কথা বলবো এবং কেন তার দেরি হচ্ছে বা দেরি হলে কি করণীয় বা সেই বাচ্চাটির কি ক্ষতি হতে পারে সেটাও তাকে বোঝাতে হবে। হ্যাঁ, আমার মনে হয় আমি যদি তাকে বোঝাতে সক্ষম হই তাহলে অবশ্যই সেই বাচ্চাটি যে দেরি করে আসার প্রবণতা রয়েছে সেটা গার্জিয়ান কিন্তু শুধরে নেবে এবং সঠিক সময়ে কিন্তু তাকে স্কুলে পাঠাবে বলে আমি আশা রাখি। হ্যাঁ, তো এই গুণাগুণগুলো যেটাই তুমি বলবে না কেন, তোমার মধ্যে যে গুণাগুণগুলো রয়েছে সেই গুণাগুণগুলো তুমি বলবে এবং সেটার কিন্তু একটা করে এক্সাম্পল তোমাকে দিতে হবে। এবং এই প্রসঙ্গে বলে রাখি, এই প্রশ্নটাই আরেকভাবে হতে পারে যে আমরা আপনাকে কেন নেব, এতজনকে ছেড়ে আপনাকে কেন নেবে। ওই যে বললেন আদর্শ শিক্ষকের যে গুণাগুণগুলো রয়েছে সেগুলো তোমার মধ্যে আছে, সেগুলোই বলবে স্যার আমার মধ্যে সবাই যোগ্য এখানে, কিন্তু এছাড়া আমার মধ্যে যে বিশেষ দিকগুলো আছে বলে আমি মনে করি সেটা হচ্ছে নিয়মানুবর্তিতা, সময়ের কাজ সময় করা, এগুলো কিন্তু আমার ধৈর্য আছে, এগুলো কিন্তু আমি মেনটেন করে চলি। এবং তখনই তোমাকে এই উদাহরণগুলো চাইবে, তুমি সুন্দরভাবে উদাহরণগুলো দিয়ে দেবে, তাহলে কিন্তু তোমাকে ওনারা কেন নেবেন সেটা কিন্তু উত্তর এখান থেকেই তুমি দিয়ে দিতে পারছো। এবং লাস্টে একটা কথা বলতে পারবে, স্যার আমার মধ্যে এই গুণাগুণগুলো আছে এবং আমি যদি এই সুযোগটা পাই তাহলে আমি আমার 100% দিয়ে কিন্তু শিক্ষকতা করতে পারবো। ঠিক আছে, বাকিটা তো আপনারা দেখেই নেবেন। তো এই ছিল আজকের যে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই দুটোর উত্তর। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। প্রত্যেকে ভালো থাকবে, টাটা।